गया महमूद आया एक ही सफ में खड़े हो गया महमूद आया न कोई बंदा रहा और न कोई बंदा नवा न कोई बंदा रहा और न कोई बंदा नवा बंदा साहेब ताज गनी एक हुए कोई सरकार में पहुंचे तुम सब एक हुए কবি বাংলার ভাষায় বাংলার মধ্যে গুলো আবার কবিতা হিসেবে আবার আবৃত্তি করা হয়েছে যুদ্ধরত এমন সময় হলো তাদের ওয়াক্ত নামাজ পারিবেন না যুদ্ধরত এমন সময় হলো তাদের ওয়াক্ত নামাজ কেবলা মুখে সেজদা করে দন্ন হলো কওমে যা কেবলা মুখে সেজদা করে দন্ন হলো কওমে যা বোঝা গেল উল্লেখিত ঘটনাতুন সাহাবায়ে কেরামের মধ্যে নামাজের সময় গিয়ে দে দুনিয়ার আর কারো সময় দেওয়ার মতো নাই নামাজের সময় যখন হলো তখন আল্লাহু আকবার বলার সাথে সাথে যুদ্ধ চলাকালীন কিছু সাহাবায়ে কেরামের নামাজ পড়তে হবে আর কিছু সাহাবায়ে কেরামের ইসলামের পতাকা বুলন্দ করার জন্য পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য আর কিছু সাহাবায়ে কেরামের যুদ্ধ করতে হবে এতনা রকম ঘটনা হই গজওয়ায়ে জাতুর রাকার গো সাহাবী আল্লাহ রাসূল যখন আল্লাহু আকবার হয় নামাজের নিয়ত বাঁধে সাহাবায়ে কেরাম হতে উগ্র মানুষ উত্তম তীর ঢুকে গিয়ে দেয় এবং তীরের আঘাতে আঘাতপ্রাপ্ত এরে দগদড়া এরে রক্ত যায় তারপর আল্লাহু আকবার হয় যখন নামাজের নিয়ত বাঁধে নামাজ পড়েন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যারা নাকি ফিকহি কিতাব মাসালার কিতাব পড়ে বরাবর হেদায়ার কিতাব এভাবে বরাবর কিতাব পড়ে এই ইতারার মতামত দেখেন আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন মাসলাক উল্লেখ করে দেয় মানুষের পায়খানা এবং প্রস্রাবের রাস্তা ব্যতীত শরীরের অন্য কোন জায়গা দিয়ে যদি কি রক্ত ফুস এই সমস্ত জিনিস বাইর হয় শাফিঈ মাযহাব অনুযায়ী এবার ওযু নবাগিব এবার ওযু নবাগিব তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী মাসলাক অনুযায়ী মানুষের নামাজ বাই যাবে আর গুড়া গুড়া নুরা ফুরগানিয়ার মধ্যে নুরানির মধ্যে ফলো না পড়ে পায়খানা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া এরকম আছে না মুগবরিয়া বমি হওয়া শরীরের কোন জায়গা হয়তো রক্ত ফুস বাড়ি এগুলো হানাফি মাযহাবের মাসলাক কিন্তু ওই গজওয়ায়ে জাতুর রাকা সাহাবায়ে কেরাম যে রক্ত প্রবাহিত হওয়ার সময়ও নামাজ কিন্তু তরক করে নাই তারপর নামাজ পড়েছে ইমাম শাফিঈ বলেন যে তখন রক্ত জর্জরিত হলো মানুষের ওযু ভাঙবে না যেহেতু গজওয়ায়ে জাতুর রাকায় সাহাবায়ে কেরাম নিজের শরীর থেকে রক্ত পড়া সত্ত্বেও নামাজ তরক করে না নামাজ পড়েছে নামাজ পড়া পড়িবে না কেন করে পড়া পড়িব এক মন এক দিয়ানে খুশুউদের সাথে নামাজ পড়িলে কেন হবো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যারা খুশুউদের সাথে নামাজ পড়বে খুশুউদের সাথে এক মন এক দিয়ানে নামাজ পড়িব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইন্নাল্লাহ সাত্তান গুণ থাকিলে মানুষিবা জান্নাতুল ফিরদাউস যাইব সুবহানাল্লাহ একদম এক নম্বর কি খুশুউদের সাথে নামাজ আদায় করা খুশুউদের সাথে নামাজ আদায় করা নামাজ নাই কিছু নাই as-salatu imaduddin faman aqamaha aqamaddin নামাজ লিখি ইসলামের একেবারে কুড়ি নামাজ নাই কিছু নাই
একামত দিন, ফামান আকামাহা আকামাত দিন, দিনের কুড়ি, দিন নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, দিন বলতে গেছেন কিছু না। তাহলে নামাজ পড়ছেন না ইনশাআল্লাহ, খুশুদের সাথে নামাজ আদায় করবো, জান্নাতুল ফেরদৌস যাইতে মনে হন না? জান্নাতুল ফেরদৌস যাবেন লাই, এক নম্বর কেন করে নামাজ পড়া করিব, এক মন এক দিয়ালে খুশুদের সাথে নামাজ পড়া করিব, খুশুদের সাথে। মসজিদों में क्या मजा है, मस्जिद में जा जा कर देख लो। নামাজ পড়তে গেলে না তারপরে বুঝিবা ফজিমিককে সয়দা হবে লাইতন ওয়া আসারুদ না হয়। কত মানুষ আছে দে নামাজ তো পড়তে না যাবে না যায়, জদ্দের দুধ জদ্দের মানুষ বেগুন তুরুদরি মসজিদের বারান্দা এই হাসার মধ্যে বই থেকে আর করে এঙ্গরি তেলে দুটো মসজিদে যাস না কেরেন জন্য করিব, এটা তো বাজার তো মসজিদের ডর লাগে, জীবন মসজিদে নয় দে। মসজিদों में क्या मजा है, मस्जिद में जा जा कर देख लो, सजदा में क्या मजा है, सजदा में जा जा कर देख लो। मस्जिद आज मरसिया ही के नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। আল্লাহ তাআলা আরে বেগুনে রে খুশুদের সাথে নামাজ আদায় করিব, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। নাম্বার 2, والذين هم عن اللغو معرضون, والذين هم عن اللغو معرضون, 2 নম্বর সিফাত, 2 নম্বর গুণ। জান্নাতুল ফেরদাউস যাইবদে মানুষ 7 গুণ টাকা পড়িব। 1 নম্বর খুশুদের সাথে নামাজ আদায় করা পড়িব, 1 নম্বর কি করা পড়িব, খুশুর সাথে নামাজ আদায় করা পড়িব। 2 নম্বর লাগওয়াহাস, অনর্থক হাজতন বিরত থাকা পড়িব, অনর্থক হাজতন কি করা পড়িব, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক হাস হারা হয়। তাফসীরুল কুরআন আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মারিফুল কুরআনের মধ্যে তিনি লাগওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ও ভাই লাগওয়া কাকে বলে জানো নি? লাগওয়া বলা হয় মানুষ এমন কাজ করা, এমন কথাবার্তা বলা, এমন কাজ করা যা দুনিয়া তো কাজে আসে না এবং আখিরাতের মধ্যে কাজে আসে না। দুনিয়াও কাজ আসে না, আখিরাতও কাজ আসে না। দুনিয়া তো হাজত নয়, আখিরাত তো হাজত নয়। আর মানুষ তো অধিকাংশ আলহামদুলিল্লাহ হনা হাজ নাই, গরম দোয়ানত যায় যে এর ফোনা গুনা করতে টিভি কে চাইছে এর গরম না নগরে লাগওয়া হাজতন কি টাকা পড়িব, বিরত টাকা পড়িব। গরত হনা হাজ নাই, হনা হাম হরম নাই, দোয়ানত আয় এর বই বই এর গিবত করে, কি করে, গিবত করে, সমালোচনা করে, হিংসা করে মানুষ লাই। এভাবে বই বই এর টিভি চাই, আরেকটান করে। এই যে সমস্ত হাত দুনিয়া তো হনা হাজত নয়ব, দুনিয়া বে হনা হাজত নয়ব, উখরবি হনা হাজত নয়ব। এবার আমাদের লাগওয়া, এবার আমাদের লাগওয়া। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, লাগওয়া হাজতন কেঙ্গুরি বাসিবা, লাগওয়া হাজতন কেঙ্গুরি বাসিবা। হক্কানি উলামায়ে কেরামের সুহবতত যা পড়িব। আর এক নাম ফনিদ হযরতে বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীবন আমাদের মানুষের লাই অনর্থক কথা, বাজে কথা, মানুষের গীবত, মানুষের দোষ চর্চা করান, এই সমস্ত হনা হাজত ইবার নোয়াসিল। ইবার নাম কি নাম? বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাই বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যদি নিজের জীবনের মধ্যে অনর্থক কাজ লাগওয়া হাজতন যদি বিরত থাকতে পারে,
নানুপুর মাদ্রাসার জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এবার যদি দুনিয়ার লাগু হাজতুন যদি বিরত থাকিত পারে অনর্থক হাজতুন যদি বিরত থাকিত পারে আই অনেকা লাগু হাজতুন বিরত থাকিত না বাজ্য আল্লাহ আরে বেগুনরে লাগু হাজতুন বিরত থাকিব আল্লাহ তৌফিক দান করুক আমিন লাগু হাতা লাগু হাস এখন যদি জরিপ চলে যায় অবাই আওয়াম মানুষ হলো তব গিবত গড়ে দে করে আওয়াম মানুষ হলো তব টিভির দোয়ানো সাত দোয়ান মধ্যে বইরে গিবত করে দে করে এখন মসজিদ পর্যন্ত গিবাদত তুমি হানি নাই মাদ্রাসা পর্যন্ত গিবাদত তুমি হানি নাই এমন এমন কি যত জায়গায় যাব না কেন ঘরের মধ্যে গিবত তুমি খালি নাই আছে না গিবত তুমি খালি নাই মানুষ গিবত ঘরের অনর্থক খাস ঘরের দে শুধু এটাল্লাই জান্নাতুল ফেরদাউস যাবাল্লাই দ্বিতীয় নাম্বার মানুষ তুমি গুণনান কি টাকা পরিব দেয় লাগু হাজত বিরুদ্ধ টাকা পরিব লাগু হাজত বিরুদ্ধ টাকা পরিব হওয়ান গিয়ে দুইয়া এক নম্বর মানুষ খুশুর সাথে নামাজ আদায় করা পরিব দুই নম্বর লাগু হাজত বিরুদ্ধ টাকা পরিব কিছু আরবি শব্দ শিখর না অনর্থক লাগোয়া মানে কি অনর্থক কথা অনর্থক হাস বেফাইদা হাস বেকার হাস তিন নম্বর জান্নাতুল ফেরদাউসে যাবে তিন নম্বর গুণওয়ালা মানুষ এটা কি ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন জান্নাতুল ফেরদাউস যাবে এই মানুষের তিন নম্বর গুণের দিকে মানুষের তো যাকাত আদায় করা পড়িব কি করা পড়িব দেয় যাকাত আদায় করা পড়িব যাকাত আরব দেশত মানুষ এন আছে যে যাকাত আদায় করন যে ফরজ ইয়ান না জানে যাকাত আদায় করন কি ফরজ ফরজ না না ইসলামের বুনিয়াদ হওয়ান পাঁচ কান্না না কি কি কালিমা নামাজ রোজা হজ যাকাত ইসলামের বুনিয়াদের মধ্যে 5 নম্বর বুনিয়াদের নাম হল কি যাকাত কি যাকাত যাকাত হারে দিব দে হন দিব হারে দিব হন দিব দুই আছে না হারে দিব দে হন দিব দে ফিকহের কিতাবের মধ্যে আছে যেই মানুষ সত্যন সাতটান শর্ত পাওয়া যাইব এই মানুষ যাকাত দিব হওয়ান শর্ত যে মানুষ সত্যন সাতটান শর্ত পাওয়া যাইব ইবা কি দিব যে মানুষ সত্যন সাতটান জিনিস পাওয়া যাইব ইবা কি দিব যাকাত দিব এক নম্বর কি মানুষ মুসলমান করিব কি করিব মুসলমান করিব আজ রেতে করিব চাই দুই নম্বর মানুষ বালাগ করিব মানুষ কি করিব তার মানে বুঝে যাতে না বালাগতুন যাকাত ফরজ নয় মুসলমান তার মানে কাফেরতুন যাকাত ফরজ নয় তিন নম্বর মানুষ আকেল করিব আকেল মানে বুঝেন না জ্ঞান থাকা করিব তিনি তার মানে বুঝে যাতে ফলতুন কি নয় যাকাত ফরজ নয় 4 নম্বর মানুষ স্বাধীন করিব মানুষ কি করিব স্বাধীন মানে মানুষ আজাদ করিব স্বাধীন করিব স্বাধীন মানে গোলাম ন করিব কি না করিব গোলাম না পারিব গোলামত যাকাত ফরজ নয় হবান গিয়ে মুসলমান আকেল বালেগ স্বাধীন হবান গিয়ে সারিকেন নম্বর 5 মানুষ মালিকানা সাব করিব মানুষ সম্পদ 3 টাকা পড়িব মালিকানা সাব এই পরিমাণ সম্পদ টাকা পড়িব মালিকানা সাব দিন 7.5 ভরি স্বর্ণ 52 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণ 52 তোলা রূপা মুফতি কেরাম বলেন যে 52 তোলা রূপা পরিমাণ 1 তোলা রূপার পরিমাণ কত গত বছর হিসাব করছিলাম যে 1 তোলা রূপার পরিমাণ জীবনে কি একেবারে বেশি এবার দাম লিখি 1600 টাকা 1 তোলা রূপার দাম
তাহলে একেবারে বেশিও দাঁড়ানো যাইব, কমও দাঁড়ানো যাইব, মধ্যম 1200 টিয়া, 1000 টিয়া ধরুন, কত? 1000 করে যদি ধরি 452 তোলা রূপা কত নাই? 452,000 একেবারে সহজ হিসাবে 452,000 না না। তাহলে আর কিছু ভাড়া দিলে ধরান 200 দিয়ে 200 টিয়া করে ভাড়া দিলে, তার মানে 70, 80,000, এই 70 মাঝামাঝি হনিকেতন যদি কি টিয়া থাকে 70,000 অথবা 80,000, এই মাঝামাঝি যদি হনিকেতন কি থাকে টিয়া থাকে 70,000 80,000 টিয়া না দিলে মানুষ আছে না হনিকেতন যদি কি 70,000 80,000 এই মাঝামাঝি যদি হনিকেতন টিয়া থাকে, মানুষের বেতন জাকাত ফরজ হবো। কি ফরজ হবো? দেয় জাকাত ফরজ হবো। ওকে করবে ছিল তো কোরবানির সময় হদম পায় 1 লাখ টিয়া 1.5 লাখ টিয়া না পানা পানা না পায় তোর হবান গিয়ে আসাম হবান গিয়ে এবার হবে মালেকে নাসাব, এবার হবে মালেক, অর্থাৎ 70-75,000 যদি কি হনিকেতন থাকে এবার হবে দেয় মালেকে নাসাব, হবান গিয়ে দেয় হাসান মুসলমান আকেল বালেক আজাদ মালেকে নাসাব। আর হবান আছে দুইয়ান, আর হবান আছে আর হয়তো বুঝেন না হইনা পারে মানুষ অনেক, আর দুইয়ান আছে দে 6 নম্বর যে মাল্লিন আছে এইবার আছে মালিকিন 1 বছর অতিবাহিত করিব, বছর 1 বছর, অর্থাৎ 1 বছর পর্যন্ত মাল্লিন ইবার তো টাকান করিব হবান গিয়ে। 7 নম্বর কি হয় রে 6 নম্বর হয় দেখি হ্যাঁ মালিকানা সব করিব, এরপরে 1 বছর পূর্ণ করিব, 1 বছর পূর্ণ করিব। মুসলমান আকেল বালেক আজাদ, এরপরে মালিকে নাসাব, এরপরে 1 বছর অতিবাহিত করিব, 1 বছর কি করিব পূর্ণ করিব। আর কেন আছে শর্ত, এই 7টা শর্ত যদি কি হন ব্যক্তিত্ব পাওয়া যায়, 7টা শর্ত যদি কি হনিকেতন পাওয়া যায়, অবশ্যই ইবারত কি দেয়া করিব যাকাত দেয়া করিব। হওয়া নাই 7টা মুসলমান আকেল বালেক আজাদ মালিকে নাসাব এবং জিনিস যদি 1 বছর পরিপূর্ণ হয়, 1 বছর অতিবাহিত হয়, 7টা শর্ত আছে, এই 7টা শর্ত যদি কোনো ব্যক্তি থেকে পাওয়া যায় ফুকাহায়ে কেরাম বলেন যে তার উপর যাকাত ফরজ হবে। এখন যাকাত হনে দিব ইবা দিব দেরি যাকাত মানুষ ইবাই দিব হারে দিব দেয় হারে দিব বা না লাগবো হনে দিব হারে দিব হনে দিব হনে দিব পাই না হারে দিব। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ভাই যাকাত হারে দিবা। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 প্রকার ব্যক্তিকে যাকাত দেওয়ার কথা বলেছে। কয় প্রকার ব্যক্তি? 8 প্রকারের ব্যক্তি। এখান থেকে 3 প্রকারের মানুষ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না থাকার কারণে 3 প্রকার মানুষ শহীদ হয়ে গেল। আর আছে কয় প্রকার? আর হওয়ান আছে দে 5টা, আর হওয়ান আছে 5টা। তার মানে 5 প্রকার মানুষের যাকাত দেয়া যাবে। আল্লাহ বলেন সাদাকাতুল লিল ফুকারা, 1 নম্বর ফকিরকে দিতে হবে, 2 নম্বর মিসকিনকে দিতে হবে। হুজুর ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? ফকির হারা হয়
মিসকিন হার হয়, অনেকে হইতে পারিবেন না, ফকির হার দেয়। মুফাসসিরিন ইকরাম বলেন, ও ভাই ফকির হার হয় জানোনি? ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে ডেলির ভাত ডেলি খাওয়ার জন্য আসে, যার ভাত যাতুন ডেলির ভাত ডেলি ওয়াক্তর ভাত ওয়াক্ত খাইবার নাই আছে, এবার আমাদের ফকির। আর মিসকিন কাকে বলে? মুফাসসিরিন ইকরাম বলেন মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে ডেলির ভাত অর্থাৎ ওয়াক্তর ভাত ওয়াক্ত খাওয়ার জন্য নাই, যে সময়ের ভাত যে ওয়াক্তর ভাত এই ওয়াক্তর মধ্যে খাইবাল্লা না তাইব, মুফাসসিরিন ইকরাম বলেন ওনাকে বলা হবে মিসকিন। এবারে কি হবে দেয়? মিসকিন। এবারে কি হবে দেয়? মিসকিন। ফকির হারা হয়, ফকির হবে যাতুন ওয়াক্ত সময় হানা হাইবাল্লাই আছে, এবার আমাদের ফকির। যাতুন একেবারে না থাকিবে, এবার আমাদের মিসকিন। 1 নম্বর গেল ফকির, 2 নম্বর গেল মিসকিন, 3 নম্বরে যাকাত দিতে পারবো ওই ব্যক্তিকে যিনি ঋণগ্রস্ত। কিরগ্রস্ত? কিনগ্রস্ত? ঋণগ্রস্ত অর্থাৎ কর্জা আছে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। সমান গিয়ে কি আল্লাহ ঘরের হনিকা 1 নম্বর ফকিরকে দেওয়া যাবে, 2 নম্বর মিসকিনকে দেওয়া যাবে, 3 নম্বর ঋণগ্রস্ত মানুষকে দেওয়া যাবে, 4 নম্বর জিবা আল্লাহর ময়দানে যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য জিহাদের ময়দানে গেল, ওনাকেও যাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ। খফাকার গিয়ে হ্যাঁ 4 প্রকার খফাকার 4 প্রকার। 1 নম্বর মিসকিন, 2 নম্বর ফকির, 3 নম্বর ঋণগ্রস্ত মানুষ, 4 নম্বর কি মুজাহিদ যুদ্ধের ময়দানের মধ্যে দিবা জিহাদ করিবার লাগিয়ে ইবা। 5 নম্বর দেখি জীবনে কি মুসাফির, ওনাকেও যাকাত দেওয়া যাবে। কাকে? কাকে? মুসাফির। কাকে? মুসাফির। মুসাফিরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। আচ্ছা, আল্লাহ রাসূলের হাদিস। এখন বললাম যাকাত কে দিবে? 7টি শর্ত যে ব্যক্তির কাছে পাওয়া যাবে উনি যাকাত দিবে। আর 5 প্রকার ব্যক্তিকে কি দিব? যাকাত দিব। আর কোন ব্যক্তি যদি যাকাত না দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদের যাকাত দিবে না, যাকাত গুলো তারা সম্পদ গুলো তারা খরচ না করে, আল্লাহর রাস্তায় বিলীন না করে, যাকাত না দিয়ে রেখে দিবে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দাও। আযাবের আযাব আবার সুসংবাদ দিতে পারে নাকি? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস খান কান্তলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই আযাবের সুসংবাদ মানে বুঝনি? কোন ব্যক্তি যদি শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, ওইখানে যদি লবণ দেয় কেমন হবে? আযাব বাড়বে না বাড়িব না? বাড়িব না বাড়িব। এবারে কোরআনত আল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অর্থাৎ আযাবুন আলীমের সুসংবাদ, শক্ত আযাবের সুসংবাদ যারা নাকি যাকাত না দিব ইতারারে। জান্নাতুল ফেরদাউস শেষ করে দিন, জান্নাতুল ফেরদাউসের যাবাল্লাই সওয়ান কোন টাকা পরিবারে কাসন না সাতটা সূর্য হইলে তো ফাঁক করা হলাই যায় হওয়া সাতটা শেষ করে দিন। 1 নম্বর খুশুর সাথে নামাজ পড়া পড়িব, 2 নম্বর লঘু হাতাতুন বিরত থাকা পড়িব, 3 নম্বর যাকাত আদায় করা পড়িব,
4 নম্বর মানুষ্য নিজের লজ্জাস্থানের হেফাজত করা ফুরিব। 5 নম্বর মানুষ্য ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বরের দিকে আমানত রক্ষা করা ফুরিব। 6 নম্বরের দিকে মানুষ্যত্বন ওয়াদা পালন করা ফুরিব। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াক্ত মতো নামাজ পড়া ফুরিব। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওরাই জান্নাতের ওয়ারিস। الذين يرثون الفردوس هم فيها خالدون। ওই জান্নাতের মধ্যে, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে সব সময় হামেশা সর্বদাই এই 7 প্রকার গুণওয়ালা মানুষ ওই জান্নাতের মধ্যে হামেশা থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।